এই এদিক থেকে। বাইরের এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ও আমার কবেকার ব্রাইড। হ্যাঁ, ও আমার আজকের ব্রাইড। গতকাল যে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা দু চোখের পাতা এক করতে পারিনি, সেই প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে কিন্তু ও আমার বাড়িতে একদম অন টাইমে পৌঁছে গেছিলো। হ্যাঁ, ওর জায়গায় হয়তো অনেকে থাকলেই ডিসিশন চেঞ্জ করতো যে দিদি, যেরকম আমি বুকিং করেছিলাম যে তোমার লোকেশানে যাব, তো এই পরিস্থিতিতে আমি যেতে পারবো না, তোমাকে আসতে হবে। ও কিন্তু একেবারেই আমাকে সেই ধরনের কোনো কথা বলেনি, বরং একদম টাইমে ও আমার লোকেশানে পৌঁছে গেছিলো। তোমরা সবাই দেখেছো ঠিক কীভাবে। তো তার সাথে আর একটা জিনিস বলে রাখি, যে সিচুয়েশনের সম্মুখীন লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে তোমরা আমাকে দেখেছো হতে, সেটা হচ্ছে সেই কারেন্ট না থাকার সিচুয়েশন। তো তোমরা অনেকেই জানো গতকাল রাত থেকে বহু জায়গায় কারেন্ট নেই, ইভেন আজকেও নেই। তো গতকাল সারা রাত ইনভার্টার চালানোর পরে খুব স্বাভাবিকভাবেই কোনো হেভি লোড নেওয়াটা পসিবল হয় না। ওই জন্যই কোনো ইলেকট্রিসিটির কাজ যে আমরা করতে পারবো আজকে, সেটা ভাবতেই পারিনি। তো ভগবানের অশেষ কৃপায় আধা ঘন্টার জন্য ও কারেন্ট এসেছিল, এবং আমাদের যেটুকু দরকার ছিল, কারণ ওর হেয়ারটা প্রচণ্ড পরিমাণে ভিজে ছিল, তোমরা দেখেছো। আর অনেক লম্বা যেহেতু চুল, সেক্ষেত্রে আমরা যদি একটুখানি ড্রাই না করে ক্রিম্প না করতাম, তাহলে কোনোই কিন্তু হেয়ারস্টাইল করতে পারতাম না। আমরা আশা ছেড়েও দিয়েছিলাম যে আজকে হয়তো কারেন্ট আসবেও না, আর নর্মাল হাতে যেরকম খোপা হয় সেরকমই হয়তো ওকে করে দিতে হবে। তো তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে সেরকম পরিস্থিতি আমাদের হয়নি। প্রথম দিকে অবশ্যই হয়েছিল, তবে কিছুক্ষণের জন্য কারেন্ট আসাতে সেই সিচুয়েশানটা আমরা ওভারকাম করতে পেরেছি। তো তোমরা দেখো, দেখতে দেখতে ওর লুকটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও ওর আই মেকআপটা কেমন লেগেছে। আমার পার্সোনালি এই ধরনের আই মেকআপ ভীষণ পছন্দ। আমার মনে হয়েছে ওকে দেখতেও ভীষণ মিষ্টি লাগছিল। ওর কিন্তু কোনো ডিমান্ড ছিল না, আমি আমার মতো করেই সম্পূর্ণ লুকটা করেছি। আর ওর শাড়িটাও আমার ভীষণ পছন্দ ছিল। একদম কোনো হেভি ওয়ার্ক ছিল না, একদম প্লেন একটা সুন্দর বর্ডার দেওয়া একটা শাড়ি। আমার পার্সোনালি এই ধরনের শাড়ি ভীষণ পছন্দ। আর এর আগে আমি কোনো ব্রাইডকে সেভাবে এরকম শাড়ি পরাইনি। ও খুব পছন্দ করে যত্ন করে শাড়িটা কিনেছিল। তো তোমরা লুকটা দেখো, কোনো ফিল্টার ছাড়াই আমি কিন্তু আপলোড করি, তোমরা জানোই, এবং তোমরা জানিও ওর লুকটা কেমন লেগেছে। আর এখানে একটা মুকুটের কথাটা একটু বলি। মুকুটটা তোমরা যে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বেঁকা ছিল না। দেখে অনেক সময় তোমরা ভাবতে পারো যে মুকুটটা একটু বাঁকা লাগছে, যেহেতু ডিজাইনটা একটু সাইড করা আর একদম কর্নারে একটু মোড় ছিল বলে সেই জায়গাটা ক্লিপ আটকানো পসিবল হয়নি। ক্লিপ আটকালে জিনিসটা ভেঙে যেত। তো যাই হোক, কেমন লেগেছে জানিও। আর তোমরা সবাই কেমন আছো, কোথায় আছো, এবং চারিদিকে সিচুয়েশান তোমাদের কেমন, সেটা জানাতে অবশ্যই ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার, এটা তোমাদের বলার অপেক্ষা রাখে না। তোমাদের ভালোবাসাটা আমাদের কাছে ভীষণভাবে মূল্যবান। ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, একদম মনের মতো। থ্যাংক ইউ। দাও না দেখতে চাই।